প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। বিগত ক্লাসগুলো হয়তো করেছেন, যারা করেননি তারা করে নেবেন, নাহলে এই ক্লাসগুলি কিছুই বুঝতে পারবেন না। আজ আমরা নতুন একটি ক্লাস নিয়ে আপনার সামনে হাজির হয়েছি। আজ আমাদের ক্লাসের বিষয়বস্তু হচ্ছে অবচয় ও অপচয়ের মধ্যে পার্থক্য। আমরা অনেকেই মনে করি অবচয় আর অপচয় দুটি জিনিসই সেম, কিন্তু সেম না। এই দুটোর মধ্যে ব্যাপক পার্থক্য রয়েছে। তাহলে আমরা দেরি না করে শুধু ক্লাসে চলে যাই। আমরা বলি অপচয় কি জিনিস আর অপচয় কি জিনিস। অপচয় মানে হচ্ছে ব্যবসায়ী স্থায়ী সম্পদের ক্রমাগত ব্যবহারের ফলে আর্থিক মূল্যের বা উপযোগিতা হ্রাস পাওয়া। মানে যখন আমরা কোনো জিনিস স্থায়ী সম্পদগুলি দীর্ঘদিন ধরে ব্যবহার করি, তার উপযোগিতা অথবা আর্থিক মূল্য হ্রাস পেয়ে যায়। ফর এক্সাম্পল, ধর আমরা যে মোবাইলটা এই মাসে 50,000 টাকা দিয়ে কিনেছিলাম, কিন্তু আর 3 মাস 4 মাস পরে গিয়ে সেই মোবাইলের মূল্য কিন্তু 50,000 টাকা থাকবে না। এই যে টাকাটা আমরা লস বা হ্রাস পেয়ে যাই, আমরা সেটাকে বলি অপচয়। আর অপচয় মানে কি? অপচয় মানে হচ্ছে বিনা প্রয়োজনে অযৌক্তিক ভাবে কোনো কিছু নষ্ট করে ফেলা, মানে যেটা আপনার প্রয়োজন নেই কিন্তু আপনি সেটা কি করছেন, নষ্ট করছেন, সেটাকে বলে কি অপচয়। এখন অ্যাকাউন্টিং এ অপচয়ের কোনো কাজ হয় না, কিন্তু অপচয়ের ঝামেলা হয়। অপচয়ের ঝামেলা হচ্ছে অপচয় হিসাব ডেবিট, পুঞ্জীবিত অপচয় ক্রেডিট। এখন স্যার, আপনি চাইলে পুঞ্জীবিত অপচয়ের পরিবর্তে সংশ্লিষ্ট যে হিসাব দেওয়া থাকে সেই হিসাবের নামটাও লিখতে পারবেন। আমরা একটু এখানে দেখি, আমাদের এখানে বলা হচ্ছে আসবাবপত্রের উপর অপচয় ধার্য করা হলো। আসবাবপত্রের উপর অপচয় ধার্য করছে না, তাহলে ঝামেলা হবে পুঞ্জীভূত পুঞ্জীভূত অপচয় হিসাব ডেবিট। আর কোন কিসের উপর অপচয় বলছে? আসবাবপত্রের উপর অপচয়। আসবাবপত্র আসবাবপত্র হিসাব ক্রেডিট। তাহলে অবচয়ের যাবে দেয়, আমরা চাইলে পুঞ্জীভূত অবচয়ের জায়গায় আসবাবপত্র হিসাবও লিখতে পারবো। আশা করি সবাই বুঝতে পেরেছেন। এবার আসি কুরিনের জায়গায়। কুরিন মানে কি? কুরিন মানে হচ্ছে দেনার থেকে যে টাকাটা আদায়যোগ্য নয়, মানে হচ্ছে দেনার থেকে আমি যে টাকাটা পাবো না বলে মনে হচ্ছে। দেনাদার মানে কি? যার থেকে আমি টাকা পাই। আচ্ছা, এবার অবচয়ের কুরিনের জাবেদা হচ্ছে কুরিন ডেবিট, কুরিন সঞ্চিতি ক্রেডিট। কুরিনের জাবেদা কি? কুরিন ডেবিট, কুরিন সঞ্চিতি ক্রেডিট। কিন্তু যদি বলা হয় দেনাদারের ওপর 2,000 টাকা অবলোকন করা হলো, যদি বলা হয় দেনাদার থেকে 2,000 টাকা কি করা হলো, অবলোকন করা হলো, তখন জাবেদা হবে কুরিন সঞ্চিতি ডেবিট, দেনাদার হিসাব ক্রেডিট। যখন অবলোকন হবে তখন জাবেদাটা এভাবে হবে কুরিন সঞ্চিতি হিসাব ডেবিট, দেনাদার হিসাব ক্রেডিট। স্যার, এখানে প্রাপ্য হিসাব লিখলাম কেন? দেনাদারের আরেক নাম হচ্ছে প্রাপ্য হিসাব। বুঝতে পেরেছি। আশা করি সবাই বুঝতে পেরেছেন। ক্লাসটি ভালো লাগলে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর সাথে